চলছে তাদের ছেড়ে দেবার প্রক্রিয়া। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেহেতু জামিন হয়ে গেছে, শেষ মুহূর্তের আর কি প্রক্রিয়া বাকি রয়েছে, কখন নাগাদ আসলে তারা ছাড়া পাবেন? এবং আরেকটি বিষয় একটু জানাবেন যে আপনি যেখানে রয়েছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে, সেখানে মোট কতজন শিক্ষার্থী রয়েছে? আবির, যে বিষয়টি বলছিলেন যে তাদের জামিন মঞ্জুর হয়ে গিয়েছে 42 এইচএসসি পরীক্ষার্থী, অর্থাৎ যারা এই যে চলমান যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলন থেকে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে আটক করে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে কিন্তু তারা এখানে এই জেলে আটকে আছেন। তাদের আজকে জামিন শুনানি হওয়ার পর বিকেলে সিএমএম আদালত সেখান থেকে কিন্তু জামিন মঞ্জুর করা হয়েছে। বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের যে তালিকা দেওয়া হয়েছে সেখান থেকে 42 জন এইচএসসি পরীক্ষার্থীকে কিন্তু এই জামিন মঞ্জুর করা হয়েছে এবং প্রত্যেককেই 1000 টাকার যে মুচলেকা সেটি দেওয়ার মধ্য দিয়েই কিন্তু এই জামিন প্রক্রিয়া হয়েছে। এই মুহূর্তে তারা যেখানে রয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, সেই জেল গেটে আমি এখন আছি। এখানকার পরিস্থিতি যদি বলতে চাই যে সন্ধ্যা থেকে অভিভাবকরা কিন্তু এখানে ছুটে এসেছেন, যাদেরকে ফোন কল দিয়ে কিন্তু জানানো হয়েছে যে যাদের জামিন হয়েছে তাদেরকে আজকে এখানে ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে অভিভাবকরা এসেছেন, তারা তাদের নাম এবং যে তাদের ফোন কলের যে সেই বিষয়টি নিশ্চিত করার পর তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এবং অনেক আত্মীয় স্বজনরা কিন্তু বাইরেও অপেক্ষা করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরেই হয়তো যে হস্তান্তর প্রক্রিয়া, তাদেরকে যে মুক্ত করে দেওয়ার যে হস্তান্তর প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে বলে আমরা এখানে জেল গেট কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। এছাড়াও শিক্ষার্থীদের পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনিও কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে শিক্ষার্থীদের ভবিষ্যতের যে ভাবনা বা তাদের যে কেরিয়ার বা যে চলমান এইচএসসি পরীক্ষা, সব কিছু মিলিয়ে তাদের শিক্ষা জীবনের কথা ভেবেই কিন্তু তারা স্বেচ্ছায় এই তাদের জামিন প্রক্রিয়ার আবেদন সেটি আইনজীবী করেছিলেন এবং আগামীতেও যাতে তারা কোনো ধরনের মামলায় হয়রানি না হয় বা কোনো ধরনের সহযোগিতা তাদের প্রয়োজন হলে তারা সেটি করবেন। তো এই মুহূর্তে আসলে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এখানে আজকে বৃষ্টিমুখর দিন, সারাদিনই বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পর থেকেও কিন্তু আমরা দেখছি সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু অভিভাবকরা স্বজনরা এখানে ছুটে এসেছেন। আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি, তারা অনেকটাই উদ্বিগ্ন ছিলেন, অনেকটাই চিন্তিত ছিলেন তাদের সন্তানদের নিয়ে, আত্মীয় স্বজনদের নিয়ে। সেই যে উদ্বিগ্ন সেটি আমরা দেখছি যে তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন। তবে যতক্ষণ না তারা সেই মুক্ত হবার, তাদেরকে ছেড়ে দেওয়ার যে হস্তান্তর প্রক্রিয়া সেটি সম্পন্ন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি এখানে দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অনেক অভিভাবকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে অনেকে 10 দিন ধরে, 11 দিন ধরে, 12 দিন ধরে, এরকম বিভিন্ন সময় ধরে কয়েকদিন ধরেই কিন্তু তারা এখানে আটকে আছেন। তাদের যে জামিন প্রক্রিয়ার বিষয়টি, আজ জামিন মঞ্জুর হয়েছে, সেই জামিন মঞ্জুর হওয়ায় কিন্তু তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন, অনেকটাই চিন্তামুক্ত হয়েছেন। আমরা সেই চিত্রটি এখানে দেখেছি। তবে আর কিছুক্ষণ পর হয়তো যে তাদেরকে ছেড়ে দেওয়ার যে হস্তান্তর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হয়তো শুরু হবে। সেটি হলে আমরা পরবর্তী বুলেটিনে হয়তো আপনাদের সেই তথ্যগুলো জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সবশেষ খবর। ধন্যবাদ সাজিদ। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম আমাদের